হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি করব ফুলুরির ঝোল। তো এখানে দেখেই বুঝতে পেরেছো এগুলো হচ্ছে ফুলুরি। তো বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছে। তো এখানে আমি মশলা করে নিচ্ছি, আদা লঙ্কা আর টমেটো নিয়েছি কেটে। তো এটাকে মিক্সিতে এখন পেস্ট করে নিলাম। তো দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, দিয়ে দিলাম ফোড়ন। এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। তোমরা চাইলে জিরেও দিতে পারো। তো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এবারে দেখো ফুলুরিগুলোকে আমি হাফ হাফ করে নিয়েছি। নিয়ে এবার দেখো ফুলুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলুরিগুলোকে দিয়েও আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো আমি ফুলুরিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখানে একটুখানি জল দিয়ে আগে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো ফুটে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদের জন্য। তো ঝোলটা আমার অনেকটাই হয়ে গেছে, অনেকটা মানে প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, মানে গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে দেবো একটুখানি ঘি। তো আমি এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা দিইনি, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থেকো।